চলো তোমাদেরকে আজ দিল্লির জগন্নাথ মন্দির ঘুরে দেখাই। তো দেখো, পুরোটা তোমরা দেখতে থাকো। এই যে দেখো, মন্দিরের বাইরেটা এখনো গেট খোলেনি, তো 4টের সময় খুলবে। তো আমরা একটু দেরি করে গেছিলাম, তো তার জন্য আমরা সকাল সকাল দেখতে পাইনি। তো দেখো, চার সাইডে দেখো, এদিকে সবাই লোকজন বসে আছে। এদিকে বাইরেটা কত সুন্দর জায়গাটা। তোমরা চাইলেই আসতে পারো। জগন্নাথ মন্দির দিল্লিতে রয়েছে, আর পুরী যাওয়ার দরকার হবে না। এদিকে সাইডে মেন রোডের ধারই পুরো। এই দেখো, মন্দিরের ভেতরটা রয়েছে। এখানে অনেক মানুষজন বসে আছে, অনেক বাচ্চারা খেলা করছে। তো এখানেই ভোগ খাওয়ানো হয়, তো ভোগও আমরা খেয়ে নিয়েছি। তো দারুণ খেতে ছিল এখানে ভোগগুলো। তো এই দেখো, মন্দিরে অনেক মানুষজন এসেছে, যারা আছেন বাচ্চাদের নিয়ে বসে আছেন, শুয়ে আছে। জায়গাটা কত সুন্দর, সব রকমই ব্যবস্থা করা আছে পুরো সাইডটা। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। এখানে রান্না বান্না করা হয়, এখানে ভোগ দেওয়া হয়। এখানেও একটা ঠাকুর আছে, এই দেখো, এখানে একটা ঠাকুর। এটা হচ্ছে ভেতরের ঠাকুর। তো দেখো, এই দেখো, মন্দির খুলে দিয়েছে, আমরা ঢুকে গেছি। আমার বড় চলে গেল প্রথমে, তারপরে আমি যাচ্ছি। এইটা হচ্ছে বজরংবলী। আর এই দেখো, জগন্নাথ মন্দিরে ঢুকি। এই দেখো, মেন গেটেই আমরা ঢুকে পড়েছি। এবার একে একে সব যাচ্ছি। তো সবাই একে একে প্রণাম করে নিচ্ছে। সাইডে এখানে ক্রিকেট খেলার ম্যাচ সব খেলা করছে। তো এই দেখো, পুরো মন্দিরটা তোমরা দেখতে থাকো। প্রথমেই হচ্ছে গণেশ ঠাকুর। এই দেখো, গণেশ ঠাকুরকে প্রণাম করে, জাস্ট এত সুন্দর না ঠাকুরগুলো, কি বলবো। তারপরই এটা হচ্ছে ভেতরে মেন মন্দির, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে মেন, এখানে প্রণাম করে তারপরে ভেতরে ঢুকতে হবে। আর এইদিকে দেখো, বাবা মহাদেব। এখানেও বাবা মহাদেবকে সবাই প্রণাম করে নিচ্ছে। এই দেখো, আর এখানে প্রদীপ জ্বালানো হয়, তো রাত্রেবেলা জ্বালানো হয়, এখন নিয়ম নেই। মন্দিরে পা দিয়ে দিলাম। তো আমি ভাবতেই পারিনি এত সুন্দর জায়গায় আসবো, বা এত সুন্দর মন্দির আমি দেখতে পাবো, জগন্নাথ মন্দির, পুরীতে না গিয়েও। তো এই দেখো, এইদিকেও একটা গেট আছে, তো এই গেটটা বন্ধ রয়েছে। তো এই দেখো, গেটের মাথায় যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, নারায়ণ, পুরো সমস্ত সব ঠাকুর আছে। খুব সুন্দর, খুবই সুন্দর। মানে এখানে আসলে আর মনটা জুড়িয়ে যাবে, এত শান্তি লাগবে না ঠাকুরতলাটা এসে। দেখো, এইখানেও একটা মন্দির রয়েছে। আর এই দেখো, চার সাইডে ফুল গাছ লাগানো আছে। সাইডে ফুলগুলো এত সুন্দর দেখতে না, কত রকমের ফুল ফুটেছে। তো ওই সাইডে গাড়ি যাচ্ছে, রাস্তা মেন রোডের ধারেই রয়েছে যেহেতু। তো দেখো, এইখানে একটা মন্দির রয়েছে, এখানেও একটা ঠাকুর আছে। তো এখানকার ঠাকুরগুলো কি ঠাকুর আমার ঠিক জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলতে পারো। এই দেখো, সিংহরাজ মশাই, এটা মেন গেটে। এই সবাই দাঁড়িয়ে আছে, ভেতরে ভিড় রয়েছে। এই সাইডেও একটা মন্দির আছে, দুই সাইড দুটো মন্দির, আর মাঝখানে মেন মন্দির। এই দেখো, সব ভিড় লেগেছে বলে সাইডে ঘুরে দেখায়। তো দেখো, এইখানেও একটা বেল গাছ রয়েছে ঠাকুরের পুজোর জন্য, এখানেও বেল ধরেছে। আর এই দেখো, মন্দিরে প্রসাদ নিয়ে ওইদিকে ভেতরে ঢুকে এইদিকে প্রসাদ নিয়ে বেরোনো হয়, তার জন্য রয়েছে। এই দেখো, মন্দিরের উপরটা দেখো, জাস্ট কত সুন্দর। এই সাইডেও নানান জায়গা আছে। তো দেখো, এখানেও একটা ঠাকুর রয়েছে। তো এই ঠাকুরটাও কি ঠিক আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। এই দেখো, ভেতরে ঢুকে গেলাম, এখানে তিলক দেওয়া হচ্ছে। এই দেখো, সবাই দাঁড়িয়ে আছে, ভিড় কমে গেছে। আমার বড় সাইডে দাঁড়িয়ে আছে। এই দেখো, ব্রাহ্মণ ঠাকুর প্রসাদ দিচ্ছে, ব্যাস সবাই একে একে নিয়ে নিচ্ছে। আর এই দেখো, ঠাকুর মেন ঠাকুর জগন্নাথ, বলরাম, সুভদ্রা, জাস্ট মনটা জুড়িয়ে গেল ঠাকুর দেখে।